বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক বিএনপি মাদারীপুর জেলা। আমি অত্যন্ত আনন্দিত যে আপনার সামনে একটা প্রশ্ন রাখার সুযোগ পেয়েছি। 2003 সালেও সেন্ট মার্টিনে যাওয়ার সময় আপনার সাথে অনেক প্রশ্ন করেছিলাম এবং আপনি উত্তর দিয়েছিলেন। তা এখন আমি বলতে চাই যে 31 দফার মধ্যে আলহামদুলিল্লাহ সব কিছুই রয়েছে, কিন্তু আমার বিবেক থেকে, আমার মন মানসিকতা থেকে আমি একটা জিনিস পাইনি। সেটা হচ্ছে আজকে আপনারা যেই কারণে বৈষম্য সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে, আমি বলবো না এখন হয়েছে 90%, বিএনপির সময়ও বৈষম্য ছিল। এখন যদি রাজনৈতিকভাবে আমরা যারা নেতৃত্ব দেই, রাজনৈতিকভাবে যারা আমরা সমাজের সাথে মানুষের সাথে মিশি, আমরা যদি সেই আমাদের দলের প্রভাব খাটিয়ে আমরা যদি সেই ক্ষেত্রে আমরা বৈষম্য সৃষ্টি করি, অমানবিক কাজ করি, চাঁদাবাজি করি, সমাজবিরোধী কাজকর্ম করি, সেই মর্মে আজকে 31 দফার মধ্যে সকল রাজনৈতিক দলের এই বিষয়ে একটি কমিশন গঠন করা, অথবা এই ব্যাপারে একটা ধারাবাহিক একটা যদি থাকতো যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই ধরনের কোনো কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, একটি কমিশন গঠন করা হবে, একটি ট্রাইব্যুনাল গঠন করা হবে, যাতে এই স্বৈরাচারিণী সরকারের মতন আমরাও যাতে না হই। আমি এইটু উল্লেখ করতে চাই, বর্তমানে আমরা সরকার ক্ষমতা নাই, প্রশ্ন করতে হবে নেতা। হ্যাঁ, প্রশ্নই যে এই ধরনের একটা ট্রাইব্যুনাল গঠন করা যায় কিনা আপনার কাছে আমার প্রশ্ন। আর পাশাপাশি বর্তমানে আমরা বিএনপি সরকার গঠন করিনি, তারপরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিশৃঙ্খলা, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতেছে। এই কারণে রাজনৈতিক দলগুলির উপরে সরকারি দল, বিরোধী দল সবার প্রতি একটি ট্রাইব্যুনাল গঠন করা যায় কিনা এই প্রস্তাব থাকা যায়। আমি সম্মানিত আমাদের স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন, পিছনের দরজাটা খুলে দেন, অনেক লোক আছে ওনারা শুনতে পারবে। পিছনের দরজাটা খুলে দেন। মিঠু, আপনি যেই প্রশ্নটা রেখেছেন, দেখুন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একদিন এক লোক গিয়েছিল, লোক গিয়ে বলেছিল যে আমার ছেলে অনেক মিষ্টি খায়, চিনি খায়, তাকে আপনি না করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ঠিক আছে, আপনি 3 দিন পরে আসুন। 3 দিন পরে যখন লোকটি গেল ওনার কাছে, তখন উনি বললেন যে তোমার ছেলেকে বলো মিষ্টি না খেতে। তো লোকটি তখন বললো এই কথাটা তো আপনি আমাকে 3 দিন আগেই বলতে পারতেন, ঘটনাটা আপনারা জানেন সবাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নিজেও মিষ্টি খেতাম, আমি আগে নিজে বন্ধ করেছি, তারপরে তোমার ছেলেকে আমি বলছি না করার জন্য। তো বিষয়টি হচ্ছে যে আগে আপনাদের ভিতরে কেউ যদি এসব অনৈতিক কাজ করে থাকে, নিজেরা আগে বন্ধ করুন। আমরা দলের পক্ষ থেকে বারে বারে বলছি, আমাদের মধ্যে থাকতেই পারে দুষ্ট লোকজন, আমাদের মধ্যে দুষ্ট লোকজন থাকতেই পারে যারা দুষ্টামি করছে, যারা খারাপ কাজ, অনৈতিক কাজ করছে। আপনি দেখেছেন এর মধ্যে আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের যতটুকু করা সম্ভব দলীয় আইন কানুনের ভিতরে থেকে আমরা সেটি করছি। বরং এইবার বিএনপি এক্ষেত্রে এক স্টেপ বেশি গিয়েছে। যারা বেশি অতিরিক্ত করছে তাদের বিরুদ্ধে আমরা দলের অবস্থান থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে লিখিতভাবে আইনগত অভিযোগ করেছি আমরা। কাজেই মূল বিষয়টি হচ্ছে আগে আপনি নিজেকে সংশোধন করুন, তারপরে আপনি অন্যকে বলুন। আপনি যখন নিজে কাজটি করতে পারবেন তখন অন্য দলকে আপনি বলতে পারবেন, তাই না? আর এখানে আরেকটি বিষয় আছে, কেউ মানুক না মানুক, বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দল হিসেবে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড়। যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, সেই হিসাবে বিএনপির দায়িত্বও বেশি, এবং আপনি একজন বিএনপির নেতা হিসাবে এখানে আজকে উপস্থিত হয়েছেন, কাজে দায়িত্ব আপনার উপরেও সবচাইতে বেশি। কাজে আগে নিজেকে সংশোধন করুন, তারপরে আসুন আমরা অন্যকে বলি কিছু একটা করতে। ধন্যবাদ।